হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফারজানা খান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা রেসিপি, সামুদ্রিক সুরমা মাছ রান্নার রেসিপি। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, আর এই মাছে তেমন কাঁটা না থাকায় এটা বাচ্চাদেরও খেতে সমস্যা হয় না। আর এই সুরমা মাছ স্বাদে অসাধারণ হয়। আমি এখন চলে যাচ্ছি সরাসরি রান্নার প্রক্রিয়াতে। আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ সুরমা মাছ, যেটা আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, যেটা দিয়ে আমি উল্টে পাল্টে মাখিয়ে নিব। আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলে আমি মাছটাকে তেলের মধ্যে ভেজে নিব। আমি মাছটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন, আমি মাছটা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। সবগুলা মাছ আমি এভাবে করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি রান্নার পরের ধাপে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি আদা রসুন বাটাগুলোকে ভালোভাবে ভেজে নিব, যেন এটার কাঁচা গন্ধটা চলে যায়। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা, যেটা আমি টমেটোটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার হালকা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তার মধ্যে এবার দিয়ে দিব মশলা মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মিক্স মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এক চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি টালা জিরা গুঁড়া। দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে একটু হালকা করে কষিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আমি মাছ রান্নাতে সবসময় কাঁচামরিচ বাটা ইউজ করি, কারণ এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। এবার আমি নিচে দিয়ে লেগে না যাওয়ার জন্য চুলার আঁচটা একদম কমিয়ে আলতো আলতোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। আমি পানিটা দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমরা মাছটা দিয়ে দিব। আমরা যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। আমি একে একে সবগুলা মাছ ওখানে বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়ে আমি মাছটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি। এই পর্যায়ে পাতিলটা একটু নেড়ে চেড়ে দিবেন, যেন নিচে দিয়ে লেগে না যায়। এভাবে 5 মিনিট কষিয়ে আমি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ পানি। এটা সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি করে কেটে। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করে। তার মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এবার আমি এটাকে আরও 5-7 মিনিট চুলার আঁচ কমিয়েই রান্না করব। দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা একদম শুকিয়ে এসেছে। এবার আমি নিয়ে নিব পরিবেশনের জন্য। হয়ে গেল হোটেল স্টাইলে সুরমা মাছ রান্না।
আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের আমার এই সুরমা মাছ রান্নার রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ লিভ, লাভ অ্যান্ড রেসপেক্ট। আসসালামু আলাইকুম।